হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে আমি আবারও হাজির হয়েছি আরও নতুন একটি ভিডিও নিয়ে। এই ভিডিওটা গতকালকে থেকে ভিডিওটি আমি শুরু করেছি। গতকালকে বিকেলে আমি কী রান্না করেছিলাম বিকেলের নাস্তায়, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমেই তো দেখতে পাচ্ছেন খুবই মজাদার একটি ছোলা ভুনা করেছিলাম ধনেপাতা দিয়ে, অনেক মজা হয়েছিল। এবং কিনা সাবুদানার পায়েস রান্না করেছিলাম, এটা খেতেও কিন্তু বেশ মজা হয়েছিল। শুধু কি বাচ্চারাই সাবুদানা খাবে, বড়দেরও কিন্তু খেতে হবে। তো বন্ধুরা দেখেন, গতকালকের আকাশটা কত মেঘাচ্ছন্ন ছিল। আমি যখন ভিডিওটি শুরু করি তখন কিন্তু প্রায় 5টার ওপরে বেজে গিয়েছিল। তো তখন কিন্তু বাইরের পরিবেশটা অনেকই সুন্দর ছিল। আমি বাচ্চাকে নিয়ে একবার ছাদে যেতে চেয়েছিলাম, কিন্তু ভাবলাম এখন যদি ছাদে যাই তাহলে কিন্তু আমার বিকেলের রান্নাটা করা হবে না, কারণ আমার হাজব্যান্ড অফিস থেকে চলে আসবে, এসেই কিন্তু সে বিকেলে নাস্তাটা করবে। তাই ভাবলাম ছাদে না গিয়ে বাইরের পরিবেশটা আপনাদের সাথে একটু শেয়ার করি, আর বাচ্চাকে সাথে করে নিয়েই রান্নাটা শুরু করে দিই। দেখুন, তো আমাদের রান্নাঘর থেকেই কিন্তু পাশের ছাদটা দেখা যায়, এবং ছাদে কিন্তু অনেক ধরনের সবজি, ফুল গাছ ওনারা লাগিয়েছে। এখন অতটা ভালো করে দেখা যায় না। তো এই তো আমি কিন্তু এখন রান্নাতে চলে যাব। তো প্রথমেই ফ্রিজ থেকে ছোলাগুলো বের করে নিয়েছি। এগুলো কিন্তু গতকালকের আগের দিন যে আমি ছোলাগুলো সিদ্ধ করে রেখেছিলাম, সেই ছোলাগুলো কিন্তু প্যাকেটিং করে আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম, সেইখান থেকে এক প্যাকেট বের করে নিয়েছি। তো আমি আগে একটি আলু সিদ্ধ করে নিয়েছিলাম। তো প্রথমে আলুগুলোকে ছিলে দিয়ে তারপর ছোলার মধ্যে দিয়ে নেব, এবং এখানে সব ধরনের মশলা আমি অ্যাড করে দেব। আমি সব একসাথে মিশিয়ে নিয়ে তারপর রান্নাটা শুরু করে দিই, তাহলে আর আমার কাছে বিরক্তি লাগে না, খুবই তাড়াতাড়ি ছোলা ভুনাটা হয়ে যায়। এবং এখানে কিন্তু স্বাদ মতো লবণ দিয়ে দেবো। লবণ দেওয়ার কথা কিন্তু অনেকের মনে থাকে না রান্না করার সময়, যারা নতুন রাঁধুনি আছেন। তো এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে যখন তেল ঢালতে গেলাম তখন দেখি আমার তেল শেষ হয়ে গেছে। কি একটা অবস্থা বলেন তো। তখন ওই মুহূর্তে আবার তেল নিয়ে এসে তারপর আবার রান্নাটা শুরু করে দেই। এরপর আপনাদের সাথে শেয়ার করতে থাকি। তো এরই মাঝে আরও একটি কথা বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং পুরো ভিডিওটি দেখে একটা লাইক কমেন্ট করে আমাকে জানাবেন আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে, কারণ আপনাদের অনুপ্রেরণায় কিন্তু আমরা নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাই। তো এই তো আমি কিন্তু চুলাতে তেল দেওয়ার পরে আমি ছোলাটাকে খুব ভালোভাবে খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়ে আলুর সাথে মিক্স করে নিচ্ছি। তো এখানে কিন্তু মেশানো হয়ে গেলে আমি সামান্য পরিমাণ পানিও দিয়ে নিই, যাতে করে মশলাটা ভালোভাবে ছোলাটার ভিতরে চলে যায়। তো এরপর কিছুক্ষণ পর আমি আবার ফিরে আসি, ছোলাটা দেখি বলক উঠে গেছে। তো কিছুক্ষণ পানিতে ফুটিয়ে নিলে মশলাটা খুব ভালোভাবে ছোলাটার ভিতরে চলে যাবে, তাই আমি কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নিচ্ছি। তো আরেকটি চুলাতে আমি সাবুদানার যে পায়েসটা রান্না করব সেটার জন্য দুধ দিয়ে নিয়ে সেখানে 2টো এলাচ, 2টো দারচিনি এবং একটি তেজপাতা ছিঁড়ে দিয়ে সেটাকে জাল হওয়ার জন্য রেখে দিলাম। এবং ছোলা ভুনার উপরে কিন্তু সামান্য পরিমাণ ধনেপাতা ছিটিয়ে দিয়েছি। ধনেপাতা দিলে খাবারের যে সুন্দর একটা ঘ্রাণ আসে, কি বলবো, সেটা বলে বোঝানোর মতো না। খেতেও মজা লাগে এবং গন্ধেই মনে হয় না জানি কত মজা হয়েছে, তাই না? তো আমি যে রান্না করছিলাম, আমার বাচ্চাটা কিন্তু কার্টুন দেখছিল, কিন্তু তার মাঝেও বারবার যে মা মা করছিল, কান্নাকাটি করছিল, কি যে একটা বিরক্তিকর অবস্থা বলেন। তো মাঝে মাঝে রান্না করি, আবার মাঝে মাঝে চলে আসি আমার বাচ্চার কাছে যে আমার বাচ্চাটা কি করছে, আবার সে চলে যায় আমার কাছে যে এইটা নষ্ট করবে, ওইটা ধরবে, এরকম পাগলামি করে সারাদিন। একা একা বাসায় থাকে, শুধু তো আমার সাথেই খেলতে পারে, আর তো কেউ নেই খেলার সাথী। তো এর জন্য আমাকেই বেশি বিরক্ত করে। যখন ওর বাবা আসে তখন তার বাবার সাথে খেলাধুলা করে, এই আর কি, এইভাবেই আমাদের দিন চলে যায়। তো এই তো আমার কিন্তু ছোলা ভুনাটা এখন অলরেডি শেষ হয়ে গিয়েছে। খুব সুন্দরভাবে ছোলা ভুনাটা কিন্তু হয়ে গেছে। দেখেন পানিটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে। এখন ভালোভাবে একটু নেড়ে কড়াই থেকে আলতো করে ছাড়িয়ে নিচ্ছি। এরপর একটি বাটিতে আমি এটাকে উঠিয়ে নেব খুব সুন্দর করে। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখন বাটিতে উঠিয়ে নিচ্ছি। দেখেই মনে হচ্ছিল তখনই গরম গরম মুড়ি দিয়ে মেখে খেয়ে ফেলি, কিন্তু না, তখন তো আর মুড়ি দিয়ে মেখে খাওয়া যাবে না। আমার হাজব্যান্ড আসলে আমরা একসাথে এক জায়গায় বসে মুড়ি দিয়ে মেখে খেয়ে নেব। আমার
আমার হাজবেন্ড কিন্তু ছোলা দিয়ে মুড়িটা খুব ভালোই মাখাতে পারে, সাথে যদি পেঁয়াজও হয় তাহলে তো বেশ মজা হয়। তো এই তো আমার ছোলা রান্নাটা কিন্তু রেডি। এখন আমি এটাকে রেখে দিয়ে তারপরে কিন্তু আমি সাবুদানার পায়েসটা রেডি করে নেব। আমি কিন্তু আগেই কিন্তু 1 মুঠ পরিমাণে সাবুদানা আগেই পানিতে ভিজিয়ে রেখেছিলাম, যাতে করে দুধে দেওয়ার পরে বেশি সময় না লাগে সিদ্ধ করার জন্য। তো এই তো দেখেন আমাদের দুধটাও কিন্তু জাল হয়ে অনেকটাই কমে এসেছে। প্রথমেই কিন্তু আমি চিনি দেইনি, কারণ সাবুটা দেওয়ার পরে একটু জাল করে সাবুটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন আমি চিনিটা দেব। কারণ আগে থেকে যদি আমি চিনিটা দিয়ে নিতাম তাহলে কিন্তু সাবুদানাটা আর সিদ্ধ হতো না বা নরমও হতো না। তো যেহেতু মিষ্টি খাবার, এখানে সামান্য পরিমাণ একটু লবণও দিয়েছিলাম যাতে করে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। তো যখন সাবুটা সিদ্ধ হয়ে যাবে তখন আমি এখানে প্রায় 2.5 চামচের মতন চিনি দিয়েছি। আপনারা মিষ্টি বেশি খেতে চাইলে এর চেয়েও বেশি দিতে পারেন, বা কম খেতে চাইলে আর একটু কমিয়ে দিতে পারেন। তো চিনি দেওয়ার পরে আমি এটাকে খুব ভালোভাবে নেড়ে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি চিনির সাহায্যে। সাবুদানার পায়েস রান্না কিন্তু খুবই সহজ এবং খুবই অল্প সময়ে রান্নাটা হয়ে যায়, তাই না? ইনস্ট্যান্ট কোনো পুষ্টিকর খাবার যদি খেতে হয় তাহলে কিন্তু এই সাবুদানার পায়েসটাই খাওয়া যায় রান্না করে। ফ্রিজে যদি দুধ আর বাসায় যদি সাবু থাকে তাহলে আর সময় লাগে না বেশিক্ষণ। আমি রান্না করতে চেয়েছিলাম পায়েস, কিন্তু ভাবলাম পায়েস রান্না করতে অনেক সময় লেগে যাবে, তাই আজকে হালকার উপর দিয়ে একটু সাবুদানার পায়েসটাই রান্না করে হাজব্যান্ডকে দেই। হাজব্যান্ড খেয়েও অনেক মজা পাবে। এই তো আমার সাবুদানার পায়েস কিন্তু অলরেডি রান্না শেষ হয়ে গেছে। এখন আমি এখানে কয়েকটা কিশমিশ দিয়ে নিচ্ছি। আমার হাজব্যান্ড আবার কিশমিশ খেতে খুবই পছন্দ করে। তো নামিয়ে নিয়েছি একটা বাটিতে। এখন দেখেন কত সুন্দর লাগছে, তাই না? কত সুন্দর থকথকে হয়েছে। এরকমই সাবুদানার পায়েসটা কিন্তু এরকমই হয়। আমারটা যদিও আজকে একটু বেশি ঘন হয়ে গিয়েছিল, মানে জালটা মনে হয় একটু বেশি দিয়ে ফেলেছিলাম। আপনারা চাইলে আর একটু পাতলাও রাখতে পারেন, তাহলে দুধটা জাল একটু কম করবেন তাহলেই হয়ে যাবে। তো আমার রান্না কিন্তু এখন কমপ্লিট। তো রান্না শেষে দেখেন বাইরের পরিবেশটা কিন্তু আগের থেকে একটু পরিষ্কার হয়েছে এবং কি সুন্দর শীতল বাতাস বসছিল বলেন। কিছুদিন কি গরম ছিল, তাই না? অসহ্য গরমে খুবই খারাপ লাগছিল। এখন কি সুন্দর বৃষ্টি হচ্ছে, বাইরে বাতাস হচ্ছে, গরম তেমন একটা লাগে না, খুবই ভালো লাগে এখন এই পরিবেশটা। তো রান্না করে যখন আমি রুমে আসি দেখেন আমার বাচ্চাটা কত খুশি তার মাকে পেয়ে। মানে একা একা কতক্ষণ ভালো লাগে বলেন। কার্টুন কি বাচ্চারা সবসময় দেখতে চায়? আমার বাচ্চা তেমন একটা কার্টুন একদমই পছন্দ করে না। তার কার্টুন দেখতে খুবই বিরক্তিকর লাগে। কিছুক্ষণ সময় একটু দেখবে তারপরেই তার বিরক্তি লেগে যায়। তো তার সাথে খেলতে হবে, সারাক্ষণ কথা বলতে হবে, এটাই চাই আমার বাচ্চারা তো এমনই, তাই না? সারাক্ষণ যদি ফোন দিয়ে বসিয়ে রাখি তাহলে তো ফোনের প্রতি আসক্ত হয়ে যাবে। আমি আসাতে আমার বাচ্চাটা কত খুশি হয়েছে। আমার বাচ্চাকে দেখে কিন্তু অবশ্যই আপনারা মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আমার বাচ্চাকে দেখে অবশ্যই মাশাআল্লাহ বলবেন। তো আজকের মতন এখানে আমি ভিডিওটি শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার বাচ্চার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।